আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। ঐতিহ্যবাহী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধে সোনালী সূর্য বাংলাদেশের জনগণকে উপহার দিয়েছে। এই সোনালী সূর্যের প্রতি সম্মান দেখানোর জন্য আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি। পীরগঞ্জের আপামর জনগণ, আজকে এখানে কোনো জনসভা নয়, কোনো মিটিং নয়, অন্তরে দ্রোহ, অন্তরে আগুনের জ্বালা, 15.5 বছরের গোটা জাতির উপর নির্যাতনের কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। এই 15.5 বছরে ইতিমধ্যে আমাদের জীবন থেকে 32টা ঈদ বিদায় নিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারে না। জায়গায় জায়গায় খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, মানুষের উপর সীমাহীন নির্যাতন, জুলুম গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, গত 4 তারিখ আল্লাহ তাআলা এই জাতির শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন। এটাকে সকলেই বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান, আমাদের সন্তান আবু সাঈদ। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আবু সাঈদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এসেছি তাদের মা বাপের মুখ দেখতে, আমরা এসেছি তার আপনজনদের মুখ দেখতে। সেই গর্বিত সন্তান জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য হাতগুলা পাখির ডানার মতো 2 দিকে দিয়ে বুক চেপে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তীক্ষ্ণ জ্বালা, তোদের ইচ্ছা হলে আমার মুখে গুলি কর। ভাষণেরা তার মুখের কথা শুনেছে, মুখের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এই জন্য এদেশের আপামর জনগণের ট্যাক্সের টাকায় কিনা বস্ত্র আর বুলেট দিয়ে আমাদের কলিজার টুকরার কলিজাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমরা ধিক্কার জানাই। এই কাজ যারা করেছে তারা মানুষ নয়, তারা পশু। এই পশুদের বিচার অবশ্যই হতে হবে। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে এদের বিচার শুধু গুলি করা নয়, এই গুলির নির্দেশদাতাদেরও বিচার হতে হবে, ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে। বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে, আপনারা কি টের পেয়েছেন? আলহামদুলিল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং বেইজ্জতির চাবি কার হাতে? কল্যাণের পুষ্পফলক কার হাতে? আল্লাহর হাতে। সেই আল্লাহ তাআলা সম্মান দেওয়ারও মালিক, অপমানিত করারও মালিক। আল্লাহ তাআলা ক্ষমতা দেন এবং ক্ষমতা নেন। ক্ষমতায় গিয়ে হুঁশ থাকে নাই। বাংলাদেশের মানুষকে নিজের জমিদারের প্রজা মনে করা হয়েছে, তার চাইতে নিকৃষ্ট কিনা দাস মনে করা হয়েছে এবং সেরকম আচরণ করা হয়েছে। এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা বাড়াতে চাই না। আল্লাহ এই মাটিকে ইতিহাসের অংশ বানায় দিলেন।
গৌরব শুধু আপনাদের, আপনাদের এই সন্তান, এই মুক্তিযুদ্ধের মহানায়ক। তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক। আমরা বলছি সে বীর নয়, সে তো মহানায়ক। সে ঘোষণা দিল না দিল তা জানে না, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে। এটা জনগণের ঘোষণা, এটাই শ্রেষ্ঠ ঘোষণা। এরপরে যদি কোনো সরকার দেয় আমরা তাদেরকে মোবারকবাদ জানাবো। আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে। এখান থেকে আপনারা বিশ্বাস করুন, দফায় দফায় জেল কেটেছে, নির্যাতিত হয়েছে। আমি একা নই, এদেশের লক্ষ লক্ষ মানুষ, আলিম উলামা, প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না। অভিনন্দন জানাই আবু সাইদের যারা সঙ্গী সাথী, সেই যুব সমাজকে, সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে, ওই যুবক যুবতীদের মা বাবাকে, ওই মাকে যিনি কুলের বাচ্চা বুকে নিয়ে বলেছেন সন্তানদের গুলি করে পাখির মতো মারা হবে, আর আমি মা হয়ে ঘরে বসে থাকবো, এটি আমার পক্ষে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান, এবং সেই গণ উত্থানে আল্লাহর শপথ 15.5 বছরের জমায়েত, জঞ্জাল, জুলুম বেসে গিয়েছে এবং চিরদিনের জন্য বেসে যাবে। যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না। ক্ষমতায় শেষ করতে টিকে থাকার জন্য একদিন আগেও বেপরোয়া ভাবে 136 জন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা সেই সমস্ত মাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা তাদের বুকের টন হারিয়েছেন। বাবাদেরকে করছি, আমাদের সেই সমস্ত বোনদেরকে করছি যারা তাদের স্বামী হারিয়েছে, এতিম বাচ্চাদেরকে করছি যারা তাদের বাবা, বোনদেরকে করছি যারা তাদের ভাই হারিয়েছে, ভাইদেরকে করছি যারা তাদের আপন ভাইকে হারিয়েছে। আপনাদেরকে অভিনন্দন, আপনাদের প্রতি জাতিকে লক্ষ্য, আল্লাহ আপনাদেরকে সবরে জামিলা থাকুন। যুব সমাজকে অভিনন্দন আবারও জানাই। একটিত্ব ভাই, তোমাদের এই জাতি তোমাদের জন্য চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের প্রতি আমার অনুরোধ, ছেড়ে দিও না এই জাতিকে, চোখ দিয়ে থাকতে থাকো। আগামীতেও কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আগামীর বাংলাদেশ যেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, প্রত্যেকটি নাগরিকের গর্বের সাথে বেঁচে থাকার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় থাকলাম। আবার আপনাদেরকে অনেক সালাম, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক কৃতজ্ঞতা। আপনারা দোয়া করবেন আমাদের এই মজলুম দল আপনাদের পাশে, জনগণের পাশে, জাতির ক্রান্তি লগ্নে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত। আপনারা কষ্ট করে এসেছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব নয়, শুধু কৃতজ্ঞতাটুকু আর শুধু ভালোবাসাটুকু। এর সাথে মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তারা দেশকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে এখানে এসেছে, তুমি তোমার কুদরতের হাত দিয়ে তাদেরকে অফুরন্ত জাযা দিয়ে দাও, দুনিয়ায় দাও, আখিরাতে দাও, আর এই মাটির মর্যাদা তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।